আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পুরো দমে অ্যাকশনে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি সাধারণত এমন বক্তব্য দেন না, যেমনটা তিনি এবার দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, হ্যাঁ ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে তারা আমাদের বিরুদ্ধে আমাদের এলাকায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে, এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়েছে, যেটা বিপজ্জনক এবং খুবই শক্তিশালী। কিন্তু তার থেকেও বেশি শক্তিশালী হলো সেই শক্তি যা তাকে ডুবিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। এই বক্তব্য আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির, অন্য কারো নয়। খামেনি সাধারণত যুদ্ধ, রকেট, ক্ষেপণাস্ত্র, দাঙ্গা এসব নিয়ে কথা বলেন না, কিন্তু খামেনির এই ছোট্ট বক্তব্য থেকেই একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে। এবার খামেনির বাহিনী হিসাব বরাবর করবে, আর যদি এবার আমেরিকা কোনো ভুল করে তাহলে তাকে আর সুপার পাওয়ার হয়ে থাকতে দেবে না। এখন আপনাকে জানিয়ে দেই, আমেরিকা তার সর্বশেষ এবং সবচেয়ে বড় আকাশ শক্তিটাও ইরানের বিরুদ্ধে মোতায়েন করে দিয়েছে। F-35 উপর যে ফাইটার জেটটি রয়েছে সেটি হলো F-22। এই সেই ফাইটার জেট যা আমেরিকা আজ পর্যন্ত কাউকে বিক্রি করেনি, এমনকি ইসরায়েলকেও দিতে অস্বীকার করেছে, কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল। আর F-22 এর বিশেষত্ব হলো পৃথিবীর কোনো শক্তি একে রাডারে দেখতে পারে না। তো দেখুন, 18টি F-35, 36টি F-16 ফাইটার জেট, 12টি F-22, 18টি F-15 এবং 2টি E-3AWACS গোয়েন্দা বিমান, যা সব তথ্য আপনাদের সামনে। স্ক্রিনশট নিয়ে নিন। এটা আমেরিকার আকাশ শক্তি, ইউএসএস এয়ারফোর্সের সব থেকে বড় শক্তিগুলো যা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে মোতায়েন আছে, আকাশে রয়েছে। আর F-22 মোতায়েন হওয়া নিয়ে একটি কথা বলতে চাই। আগেরবার যখন F-22 ইরানের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল, ঠিক সেই সময় ইরানের উপর হামলা হয়েছিল। রাডারে না ধরা পড়ার কারণে আমেরিকা বিশেষভাবে ইরানের উপর হামলায় F-22 ব্যবহার করেছিল। এখন আবার যখন F-22 মোতায়েন হয়েছে, তখন এটা পরিষ্কার হয়ে গেছে যে ইরানের উপর হামলা খুব কাছেই। রমজান শুরু হয়ে গেছে, আপনাদের সবাইকে রমজান মোবারক। আশা করি এই পবিত্র রমজানে আপনি নিজের জন্য যেমন দোয়া করবেন, তেমনি সবার জন্যও দোয়া করবেন। আর যারা দিনের শত্রু, যারা আল্লাহর বাইতের শত্রু, যারা মুসলমানের শত্রু, যারা মুসলমানদের হত্যাকারী, যারা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের শত্রু, তাদের জন্য মন থেকে বদদোয়া অবশ্যই করবেন, তাদের হেদায়েত অবশ্যই কামনা করবেন। যারা কোরআনের অবমাননা করে, যারা কোরআনকে গালি দেয়, যারা মুসলমানদের গণহত্যা করে, তাদের জন্য হৃদয় থেকে বদদোয়া করবেন, তাদের হেদায়েতের জন্য অবশ্যই দোয়া করবেন। একে অপরের জন্য ভালোবাসা, স্নেহ আর আশা জাগিয়ে রাখবেন। যেমনটা আমি বলেছি, খামেনি আগে কখনো হুমকি দিতেন না, কিন্তু এবার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নিজের শক্তি ও প্রভাব দেখিয়েছেন। এরপর জানেন, তিনি তার পরের বক্তব্যে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট, বলেন যে তিনি নাকি খুব শক্তিশালী, আমেরিকা খুব শক্তিশালী, আমেরিকার সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। কিন্তু আমি বলতে চাই, তাদের এমন আঘাত লাগবে, আমেরিকার সেনাবাহিনী এমন ধাক্কা খাবে যে আমেরিকা আর কখনোই আবার দাঁড়াতে পারবে না। আল্লাহু আকবার। এ কথা বলছেন আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। এবার তো খামেনিও প্রস্তুত। খামেনি আরও বলেছেন, 47 বছরে আমেরিকা আমাদের ধ্বংস করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। আর আমি জনগণকে বলতে চাই, সব কিছু স্বাভাবিক, আপনারা স্বাভাবিক থাকুন, কোনো বিপদ নেই, আমরা বিপদের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। মজার বিষয় হলো, খামেনি নিজ মুখে পরিষ্কার করে বলেছেন যে আমাদের কাছে কত ধরনের ক্ষেপণাস্ত্র আছে, আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা কত, এটা আমাদের বিষয়, এ নিয়ে আমরা আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করব না। এখন যখন খামেনি ফ্রন্ট ফুটে এসে খেলতে শুরু করেছেন, তখন আমেরিকার গা কাঁপছে। আমেরিকার সরকার আনুষ্ঠানিকভাবে টুইট করে বলেছে, ট্রাম্পকে হুমকি দেওয়া এবং আমেরিকাকে হুমকি দেওয়া ভালো নয়। যে ব্যক্তি সারা দুনিয়াকে হুমকি দেয়, তাকে যদি কেউ জবাব দেয়, তিনি হলেন খামেনি। আমেরিকার গা কাঁপছে, ইরান পরিস্থিতি তোলপাড় করে রেখেছে। সাধারণত এমনটাই হয়, যখন উত্তেজনা বাড়ে তখন ইরান শান্তি বজায় রাখে। এবার তো ইরান ভাবছে, এবার ওই হতচ্ছাড়া ইসরায়েলকে পুরোপুরি মিটিয়ে দেবে আর আমেরিকার কোমর ভেঙে দেবে। পারস্য উপসাগরের এক্সক্লুসিভ দৃশ্য দেখুন। ইরান পারস্য উপসাগর পুরোপুরি জ্যাম করে দিয়েছে, সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। সেখানে প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, রকেট টেস্ট করা হয়েছে, মিসাইল টেস্ট করা হয়েছে, নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি দেখিয়েছে, সমুদ্রে নিজেদের যুদ্ধজাহাজ দেখিয়েছে, সমুদ্রে নিজেদের জ্যামারও দেখিয়েছে। সমুদ্রের ভেতরে ইরান তার পুরো শক্তি প্রদর্শন করেছে। এসবের ভিডিও বানিয়ে পরে তা দুনিয়ার সামনে প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ ইরান যা করছে তা বড় মাত্রায় করছে এবং আমেরিকাকে মুখের উপর জবাব দিচ্ছে। এবার হয় ইরান, নয়তো ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরানের উপর হামলা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা অপারেশন, যা হওয়ারই কথা, যা জরুরি। আর সব পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা হবে, অর্থাৎ ইরানের উপর হামলা হবে। আর ইরান আর আমেরিকার দ্বিতীয় বৈঠক জেনেভায় হয়ে গেছে। এর ফলাফল হিসেবে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের বৈঠক সফল হয়েছে, ইতিবাচক হয়েছে এবং শিগগিরই তৃতীয় বৈঠক, তৃতীয় দফা আলোচনা হতে যাচ্ছে। এটা ছিল দ্বিতীয় বৈঠক। এ নিয়ে কিছু তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে, ইরান খোলাখুলি কথা বলেছে, সরাসরি কথা বলেছে। ইরান 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে প্রস্তুত এবং ইতিমধ্যে সমৃদ্ধ করা ইউরেনিয়াম কিছু দেশকে, নিজেদের বাইরের মিত্রদের দিতে প্রস্তুত। কিন্তু অপরদিকে আমেরিকা আরও নানা ধরনের দাবি পেশ করেছে।
যার বিষয়ে ইরান কিছু বলেনি। এসবের জবাব ইরান তৃতীয় বৈঠকে দেবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেছেন, আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। এটা শান্তি ও স্থিতির জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য, পানি ও শিল্প উৎপাদনের জন্য। আমরা এটা পরিষ্কার করে বলেছি। ایران کاملا آماده است از خودش دفاع کنه علیه هر تهدید یا اقدام تجاوزکارانه و باید بگم که ইরানি কর্মকর্তারা বলেছেন, আমাদের মূল উদ্দেশ্য হল আমেরিকার সঙ্গে এই আলোচনার মাধ্যমে ইরানের উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুলে নেওয়া। من صبح هم خدمتتون عرض کردم که هیئت نمایندگی جمهوری اسلامی ایران با ترکیب کامل هم در حوزه اقتصادی و رفع تحریم ها که برای ما بسیار مهم هست و هم در حوزه فنی و موضوعات هسته‌ای و هم مباحث حقوقی اینجا حضور داره. در ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কতবার বলবো, আমরা বারবার বলেছি, প্রতিবারই বলেছি, আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি না আর করবও না। কিন্তু আমাদের পারমাণবিক কর্মসূচি দরকার সাধারণ মানুষের জন্য, তাদের অধিকার ও হকের জন্য, তাদের সাফল্যের জন্য, বিদ্যুতের জন্য, পানির জন্য, উন্নয়নের জন্য আমাদের পারমাণবিক কর্মসূচি প্রয়োজন। আমাদের পারমাণবিক বোমা বানানোর দরকার নেই, এ কথা আমরা বারবার বলেছি। ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজি হয়েছে যে IAEA এর টিমকে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আসতে দেওয়া হবে। শুনে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। مطلع هستید که گروسی به عنوان مدیر کل آژانس به وظایف خودش عمل نکرد و ضروری بود که تنبیه بشه. اینکه ما اجازه ندادیم به دلیل اینکه حمله به مراکز فعالیت‌های صلح‌آمیز جمهوری اسلامی ایران رو حتی محکوم هم نکرد. রাশিয়া ইতিমধ্যেই ইরানকে অস্ত্র দিয়েছে। একই সঙ্গে রাশিয়ান কর্মকর্তারাও ইরানে এসেছেন। এরপর দেখা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং কয়েকজন রাজনীতিবিদ রাশিয়ান নেতার সঙ্গে ইরানের রাজধানী তেহরানে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য হলো, আমার বিশ্বাস ইরান একটি চুক্তি চায়, ভালো কোনো বিকল্প থাকলে আমরাও চুক্তি করব, কিন্তু যদি ইরান চুক্তি না করে তাহলে ইরানের জন্য সমস্যা হবে। আমাদের কাছে ইরানের বিরুদ্ধে বড় ও কার্যকর বিকল্প রয়েছে। আমরা আশা করি তারা আরও যুক্তিসঙ্গত হবে এবং একটি চুক্তি করতে চাইবে। Involved in those talks indirectly, and they'll be very important. We'll see what can happen. I mean, it's been typically Iran's a very tough negotiator. They're good negotiators, or bad negotiators. I would say they're bad negotiators because. কিন্তু এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এসেছে একেবারে উল্টো। তিনি এক বক্তব্যে বলেছেন, যদি আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করি তাহলে তারা আমাদেরই ভেঙে দেবে। আমি নিজেও এতে বিস্মিত। এরপর তিনি আরও বলেন, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করা উচিত যাতে দুনিয়া পারমাণবিক অস্ত্রমুক্ত হয়। শুনে নিন। International law. The choice before us is clear. Either we dismantle nuclear weapons or they will one day dismantle us. Together we can work to achieve a world free of nuclear weapons. তবে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এসেছে একটি বড় ও শক্তিশালী বক্তব্য। এই ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে ইরানের নৌবাহিনীর এক কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আমরা যে কোনো সময় সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা চাইলে যে কোনো সময় হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারি। আপনাদের স্ক্রিনে এখন হরমুজ প্রণালীর একটি মানচিত্র দেখানো হচ্ছে, যাতে আমাদের ভাই বোনেরা ও যারা এই ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারেন হরমুজ প্রণালী কী। এটি সমুদ্রের একটি ছোট অংশ। স্ক্রিনে ছোট মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল। দুনিয়ার এক অংশ থেকে আরেক অংশে যাতায়াত হয় এই সামুদ্রিক পথ দিয়ে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। পৃথিবীর এক অংশকে আরেক অংশের সঙ্গে যুক্ত করে এই হরমুজ প্রণালী। এর অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ ইরানের হাতে। আর ইরান যদি একটু বেশি শক্তি প্রয়োগ করে তাহলে এটিকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে। যদি এটি বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়ার অর্ধেক অংশ অন্য অর্ধেক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইউরোপ, চীন, ভারত, পুরো বিশ্বের সব দেশের উপরই এর প্রভাব পড়বে। তাই ইরান যদি বলে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে তাহলে সেটা খুবই বড় কথা। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরান বুঝি ভেনেজুয়েলার মতো, কিন্তু আজ পরিস্থিতি এমন যে তার সাহস পুরোপুরি চেপে গেছে। সে একেবারে কোণঠাসা। আজ তার মুখ থেকে বেরিয়েছে, তিনি তার কর্মকর্তাদের বলে দিয়েছেন যদি তারা তাকে হত্যা করে, যদি ইরান তাকে মেরে ফেলে তাহলে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে। এই ভয় আমেরিকার প্রেসিডেন্টের বুকে ঢুকিয়ে দিয়েছে সৌদি আরব কিংবা তুরস্ক নয়, এই ভয় ঢুকিয়ে দিয়েছেন খামেনি। শুনুন ট্রাম্পের সে বক্তব্য। That would be a terrible thing for them to do, not because of me. If they did that, they would be obliterated. That would be the end. I've left instructions. If they do it, they get obliterated. There won't be anything left.
And they shouldn't be able to do it. And Biden should have said that, but he never did. I don't know why. মধ্যপ্রাচ্যে আমেরিকার ট্যাঙ্কারগুলো দেখুন। মধ্যপ্রাচ্যে এগুলো দেখা গেছে। মাটি থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে প্রায় 6টি ফাইটার জেট একসঙ্গে একটি ট্যাঙ্কার থেকেই আকাশেই জ্বালানি নিচ্ছে, F-22 সহ। অর্থাৎ ইরানের উপর হামলার পুরো প্রস্তুতিমূলক মহড়া চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার দ্বিচারিতা জবাবে বলেছেন তাদের চোখ বন্ধ হয়ে গেছে, তাই ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি তাদের চোখে পড়ে না। ইসরায়েলের কাছে যে পারমাণবিক অস্ত্র আছে সেটাও তারা দেখতে পায় না, কিন্তু আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি যা জনগণের জন্য, বিদ্যুৎ ও পানির জন্য, সেটাকে তারা হুমকি মনে করছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতিতে আমাদের ভূমিকে রক্ষা করব। যদি কোনো বেপরোয়া কাজ করা হয়, আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিংবা কোনো ভুল করা হয়, তাহলে আমাদের পাল্টা জবাব শুধু ইরানের সীমান্তের ভেতরেই নয়, সীমান্তের বাইরেও আশপাশের এলাকায় পর্যন্ত পৌঁছাবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আসুন এসে দেখুন, তদন্ত করুন এবং প্রমাণ করুন যে হ্যাঁ, আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি। অন্যদিকে ইসরায়েলের অবস্থাও এতটাই টানটান যে তারা তড়িঘড়ি করে অ্যারো 3 এর পর উন্নত অ্যারো 4 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে ফেলেছে। ইরানের ভয়ে এখন তারা দ্রুত অ্যারো 4 মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।